এত এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। মন চায় টিফিনে চোখ যায় সে ফাঁকে যাব হারিয়ে। দুঃখটাকে তো ছুটি দিতেই হবে, তাই না? দুঃখ নিয়ে তো জীবন চলে না। কি দুঃখ নিয়ে জীবন চলে? না চলে। তাই দুঃখকে ছুটি দিয়েছি, ছুটি হয়ে গিয়েছে আমাদের স্কুলও। কিন্তু গুড লাক টিফিনের ফাঁকে কিন্তু ছুটি হয়নি। তাই গুড লাক টিফিনের ফাঁকে প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজ নিয়ে প্রতি সপ্তাহে চলে আসি তোমাদের মাঝে। কেন আসি জানো? হ্যাঁ, তোমরা তো জানো, তাই না? আসি তোমাদের সাথে মজা করতে, তোমাদের সাথে সময় কাটাতে, তোমাদের নাচ দেখতে, তোমাদের গান শুনতে। তাই আজও চলে এসেছি। কোথায় চলে এসেছি নিশ্চয়ই তোমরা জানতে চাও, তাই না? চলো বন্ধুদের মুখের থেকে শুনে নেই আমরা কোথায় এসেছি আজকে। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ, ঢাকার থেকে অনেক দূরে পাবনায় চলে এসেছি, ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজে। আর এই স্কুলের বন্ধুরা চমৎকার চমৎকার সব পারফরমেন্স আমাদের জন্যই তৈরি করে বসে আছে। তোমরা নিশ্চয়ই দেখার জন্য খুব এক্সাইটেড। আমি তো আরও অনেক বেশি এক্সাইটেড। চলো একে একে দেখে নিই তাদের পারফরমেন্সগুলো। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস মুর্শিদা খাতুন কলি। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী সঞ্জিদা শান্তা। গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা আপনার। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল সুরাইয়া সুলতানা। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। ম্যাম, অনেক ধন্যবাদ। সেরাদের সেরা হয়েছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি সেরাদের সেরা হতে পেরে খুবই আনন্দিত। আমাকে সেরাদের সেরা নির্বাচন করার জন্য অধ্যক্ষ মহোদয় এবং সকল শিক্ষক মণ্ডলীকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে আসি, কতদিন পর স্কুল আসলেন? 2 বছর পরে আসলাম। আমি দীর্ঘদিন এই স্কুলে লেখাপড়া করেছি, ছোট থেকে কলেজ পাশ করে বের হয়েছি। আর এই স্কুলের টিচারদের ভালোবাসা, তাদের স্নেহ, তাদের আদর্শ মেনে আমি জীবনকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছি। এজন্য আমাদের টিচারকে অনেক ধন্যবাদ। আর আমি এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাম, এবার আপনার কাছে আসি। বড় একটা টিচারদের টিম নিয়ে কাজ করেন দেখতে পাচ্ছি, সেই সাথে আবার শিশুদের সাথে আপনি কাজ করেন, কিভাবে ব্যালেন্স করেন? আপনি যে কথাটা বলেছেন আসলেই সত্য, যে টিচার এবং ছোট বাচ্চাদের সমন্বয় করে কাজ করা এটা বাস্তবিকই কঠিন, কিন্তু আমাদের জন্য অনেক সহজ হচ্ছে, যেহেতু আমাদের একটি যোগ্য কমিটি রয়েছে। এটা ট্রাস্ট কমিটির আন্ডারে এবং গভর্নিং বডির আন্ডারে পরিচালিত একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান, এবং শিক্ষকরা যথেষ্ট আন্তরিকতার সাথে সহযোগিতা করেন
অভিভাবক এবং এলাকাবাসী প্রত্যেকে প্রতিষ্ঠানের যে অগ্রগতি, কিছুদিন আগে আমরা ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে আইএসএ অ্যাওয়ার্ড পেলাম, যেটা সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ করেছে প্রতিষ্ঠানকে। পাশাপাশি সরকারি কারিকুলামের সাথে আমরা যেভাবে সমন্বয় করে বাচ্চাদেরকে নৈতিক শিক্ষার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 21 বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানকে আইসিটি কার্যক্রম, মাল্টিমিডিয়ার উপরে যে কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যেভাবে শিডিউল দেওয়া রয়েছে, আমরা শিক্ষকদের সহযোগিতায় সে কার্যক্রম বাস্তবায়ন করতে পারছি বিধায় বাচ্চারা খুবই উপকৃত হচ্ছে এবং এই ছোট্ট ছোট্ট সোনামণিরা আন্তরিকতার সাথে তারা এই ডিজিটাল দেশ গড়ার জন্য যে অ্যাক্টিভিটি ডেভেলপ করা দরকার তারা সেটা করছেন এবং সার্বিক অবস্থায় শিক্ষক এবং কমিটি সবাইকে সহযোগিতা করছেন। আমি সবার কাছে দোয়া চাই আমার শিক্ষক, স্টাফ সবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল অনেক অনেক শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মন খুলে আকপ পাঠটা আসলেই আমার মনটা ভরে যায়, কারণ বন্ধুরা এত সুন্দর সুন্দর সব ছবি আঁকে এবং তাতে তারা মন ভরে রং দেয়। তারা ডিফারেন্ট ডিফারেন্ট ছবি আঁকে, ডিফারেন্ট ডিফারেন্ট সব ক্যারেক্টার থাকে তার মধ্যে, আর তার মধ্যে যে কত ডিফারেন্ট ডিফারেন্ট রং তারা দেয় তোমরা তো দেখেছোই, তাই না? আমার বন্ধুদের ছবিগুলো কত সুন্দর হয়, আর এই ছবিগুলো তোমাদের নিশ্চয়ই বারবার দেখতে ইচ্ছা করে। এই ছবিগুলো যদি তোমরা বারবার দেখতে চাও তোমরা কিন্তু দেখতে পারো। তোমরা কি জানো কিভাবে দেখতে পারো? আমার মনে হয় এতদিনে তোমরা জেনে গিয়েছো কিভাবে তোমরা জানতে পারো, তাই না? তারপর আরও একবার আমি বলে দিচ্ছি, সেটা হলো www.tiffinerfake.com। এই ওয়েবসাইটে গেলে তোমরা এই ছবিগুলো দেখতে পারবে এবং চাইলে কিন্তু কিনতেও পারবে। আর এই বন্ধুরা এত সুন্দর সব ছবি এঁকেছে, কেউ কিন্তু একটু বেশি একটু কম না, সবাই সুন্দর ছবি এঁকেছে। তোমাদের ছবিগুলো খুব সুন্দর, কারণ শিশুদের সব কিছু সুন্দর। তাই তোমাদের ছবিগুলো আজ আমি নিয়ে যাব, দিয়ে দিব ওয়েবসাইটে। তাহলে ঝটপট করে তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। আসো 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 আসো, দৌড়ে আসো। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ছোট্ট বন্ধু, হাতে কি? কুলা কুলা দিয়ে কি হবে? কুলা দিয়ে নাচ করি আমরা। ও, আমাদের বন্ধুরা এত সুন্দর করে সেজে আছে কেন নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তারা এখন নাচবে তাদের গানের সাথে, আর আমরা দেখব বসে বসে। কোথায় দেখব? তাক ধিনে ধিনে। কনক চাঁপা ধান, আহা চম্পা বরণ ধান, তোমার তরে এক তারাতে বেঁধে নিলেম গান। কনক চাঁপা ধান, আহা চম্পা বরণ ধান, তোমার তরে এক তারাতে বেঁধে নিলেম গান। আমি নতুন সুরে কণ্ঠে নিলেম গান, নিলেম গান। আহা কনক চাঁপা ধান, আহা চম্পা বরণ ধান, তোমার তরে এক তারাতে বেঁধে নিলেম গান। মাঠে হীরের রোদ ঝিকিমিকি করে, চিকন চিকন বাঁশের পাতা হাওয়ায় বুঝি নড়ে। পান্না মাঠে হীরের রোদ ঝিকিমিকি করে, চিকন চিকন বাঁশের পাতা হাওয়ায় বুঝি নড়ে। আহা বাসক ফুলে মৌ ধরেছে, ও ডাগর চোখে রং ধরেছে। মৌমাছিদের পাখায় বাজে গুন 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 গুঞ্জরণের গান।
আহা বাউল আমি এক তারাতে বেঁধে নিলেম গান আহা কনক চাপা ধান চম্পা বরণ ধান তোমার তরে এক তারাতে বেঁধে নিলেম গান। ও মিতেনি ও চাষি বউ ঘরে ফসল এলো, এবার ঘরে ফসল এলো, সন্ধ্যামণি আকাশে তাই পিদিম খানি জেলো, এবার পিদিম খানি জেলো। বাংলা আমার 12 মাসে 13 পাবন ভরা, ফুলকুমারী মেয়েরা গায়ে শিব ঠাকুরের ছড়া। বাংলায় আমার 12 মাসে 13 পাবন ভরা, ফুলকুমারী মেয়েরা গায়ে শিব ঠাকুরের ছড়া। আহা পাকা ধানের বাসে বাসে ওগো সোনার ঘরে কুটুম আসে, গৌরী ধানের নুপুর বাজায় রুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম রুম ঝুম রুম ঝুম অথই নদীর বান। আহা বাউল আমি এক তারাতে বেঁধে নিলেম গান আহা কনক চাপা ধান আহা চম্পা বরণ ধান তোমার তরে এক তারাতে বেঁধে নিলেম গান। আমি নতুন সুরে কণ্ঠে নিলেম গান আহা কনক চাপা ধান আহা চম্পা বরণ ধান কনক চাপা ধান আহা চম্পা বরণ ধান। যত কথা আমরা কত কথাই না শুনি, তাই না? শুরু হয়ে গিয়েছে রোজার মাস, সিয়াম সাধনার মাস। তাহলে আমরা আজকে সাধনা নিয়েই কেন না কথা বলি। হ্যাঁ, আজকে আমাদের যত কথা শুনবো সাধনা নিয়ে। বলো সাধনা কি? সাধনা করে কোনো কিছু অর্জন করতে পারি, যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় সাধনা করেছেন এবং তিনি সাধনা করার ফলেই আল্লাহ তাআলা তার উপর মহাগ্রন্থ কোরআন নাজিল করেছেন। তার সাধনার ফলে আমরা মানবজাতি আজ এত সুন্দর এত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা পেয়েছি, যার নাম হলো আল কোরআন। সাধনা মানুষ সব কিছু, যত বড় বড় ঘটনা ঘটেছে, মানুষ যত বড় বড় কিছু দুনিয়াতে আজ পর্যন্ত করেছে, সব কিছুর পেছনেই আছে সাধনা। যেমন নিউটন সাধনা করার ফলেই সে আমাদেরকে তার গুরুত্বপূর্ণ সব সূত্র আমাদেরকে দিতে পারছে এবং তার সূত্র সেইটা ব্যবহার করে মানুষ আজ অনেক উপকৃত হচ্ছে। আবার পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী আছে, যত বড় বড় মানুষ আছে, তারা সবাই সাধনা করেই সাফল্য অর্জন করেছে। সাধনা আমরা কেন করি? আসলে মানুষ সাধনা করে থাকে কোনো কিছু অর্জনের জন্য, আর কোনো কিছু অর্জন করার উদ্দেশ্যেই আসলে সাধনাটা করা হয়। যেমন আমরা রোজা পালন করি, এটা একটি বড় ধরনের সাধনা। এটা আমরা করে থাকি পরকালে জান্নাত পাওয়ার জন্য এবং সুখী হওয়ার জন্য। বিভিন্ন নবীরা আমার পৃথিবীতে এসে নানা ধরনের সাধনা করে গেছে, এই জন্যে তারা পরবর্তীকালে জান্নাত লাভ করবে। এমনইভাবে যদি আমরাও সাধনা করি তাহলে আমরাও পরবর্তীকালে সুখ লাভ করবো এবং জান্নাত লাভ করব। আচ্ছা, জান্নাত সম্পর্কে কি জানো? জান্নাত অর্থ সুখের স্থান। পরকালে আমরা জান্নাত পাওয়ার জন্যই বর্তমানে আল্লাহর ইবাদত করছি। সবাই জানি জান্নাতে গেলে আমরা সুখ পাবো, তাই আমরা জান্নাত পেতে চাই। আর জান্নাত হলো চিরশান্তির স্থান, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো বেদনা থাকবে না, যেখানে থাকবে শুধু শান্তি। আর জান্নাতে যাবে শুধুমাত্র সেই মানুষরাই যারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, যারা আল্লাহর ইবাদত করেছে। তাই আর প্রত্যেকটা মানুষই চায় জান্নাতে যেতে, কেউই চাইবে না জাহান্নাম, সবাই চাইবে জান্নাত। আর সেজন্যই সবাই আল্লাহর ইবাদত করে থাকে। আর জান্নাত সবার প্রাপ্য নয়, শুধুমাত্র প্রাপ্য প্রকৃত মুমিনদের। শুধু মুসলিম হলেই চলবে না, মুমিন হতে হবে, তাহলেই আমরা জান্নাত পাবো। আর জান্নাত পাবার জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ বা শুধুমাত্র সালাত কায়েম করলেই হবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহর প্রত্যেকটা নির্দেশগুলো পালন করতে হবে। জান্নাত চির সুখের একটা স্থান। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু তার জন্য করতে হবে ইবাদত। চলো শুনে নেই ইবাদত কি। আল্লাহ যে সমস্ত কাজ আমাদেরকে করতে বলেছেন তা পালন করা, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো ইবাদত। ইবাদত শুধু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েই করতে পারি না, আমরা দিনরাত 24 ঘন্টা ইবাদত করতে পারি। এই যে একবার সোজা রেখে আমরা ইবাদত করছি আল্লাহ, আমরা যাতে পরকালে জান্নাত পেতে পারি। আর 24 ঘন্টা আমরা যখন কিছু খেতে যাই তখন বিসমিল্লাহ বলে শুরু করলে সেটাও কিন্তু সাথে সাথে আমাদের ইবাদত শুরু হয়ে যায়। আবার যখন খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলি তখন আমাদের ওই ইবাদতটা শেষ হয়। আবার যখন আমরা বাসা থেকে কোথাও বেরোনোর উদ্দেশ্যে বের হই, আমরা যদি বাসা থেকে বের হওয়ার দোয়াটা পরে বের হই তখন আমাদের ইবাদত শুরু হয়ে যায়।
আবার আমরা স্কুলে প্রবেশ করার সময় দোয়া পড়ি, তারপরে টিচারদের সহপাঠীদের বড় আপুদের সঙ্গে দেখা হওয়ার সময় সালাম দেই। আমরা কিন্তু বিভিন্নভাবে ইবাদত পালন করে থাকি। আমি যেই কথাগুলো বলছি এটাও কিন্তু একটা ইবাদত। আমার মাধ্যমে অনেকে জানতে পারছে, যারা জানে তারাও জানতে পারছে, যারা জানে না তারাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারছে। ইবাদতের সবচেয়ে আদর্শ মাস হলো এই মাস, তার মানে রোজার মাস। রোজা বা সিয়াম সাধনা, সিয়ামটা কি? আমরা জানি সিয়াম মানে রোজা, আর রোজাটা একটি ইবাদতের মাস। এই মাসে আমরা ইবাদত করে থাকি। আল্লাহ তাআলা এই মাসটা মানুষকে ভালোবেসে এই মাসটা মানুষের উপর রহমত করেছে। এই মাসে সব মাসের চেয়ে সবটা দ্বিগুণ হিসেবে কবুল হবে। আর সিয়াম মানে রোজা, এই রোজার মাসে আমরা যত ইবাদত করব তত আল্লাহ তাআলার প্রিয় পাত্রী হতে পারবো। আর রোজার মাসে যে ব্যক্তি যত ইবাদত করবে, যে ব্যক্তি যত আল্লাহ তাআলাকে ডাকবে, তাকে স্মরণ করবে, তার পথে চলবে, যত তার কথা মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি পছন্দ করবে এবং সে তত জান্নাতের পথে হাঁটতে থাকবে। আমরা এক মাস সেহরি করে যে রোজা রাখি সেটা শুধুমাত্র আল্লাহ তাআলার প্রিয় বান্দি হওয়ার জন্য, আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার প্রিয় মানুষ হওয়ার জন্য। আর আমরা যে এক মাসে যে এত কষ্ট করে না খেয়ে রোজা থাকি সারাটা দিন, এই রোজাটা রাখি শুধুমাত্র আমরা আল্লাহ ও নবীর ভালোবাসা পাওয়ার জন্য, তাদের কাছে প্রিয় একজন বান্দি হওয়ার জন্য। তাই আমি বলতে চাই যে রোজার মাসে আমাদের সকলকে এক মাস রোজা থাকা দরকার এবং বেশি করে আল্লাহর ইবাদত করা দরকার। রোজার মাস আমাদের ত্যাগের মাস, আমাদের বরকতময় মাস। তাই রোজার মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। আর আমার এই বন্ধুরা এত সুন্দর করে তাদের টপিকগুলো বলেছে, তাই গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে তাদের সবার জন্য রয়েছে এই উপহারটা। এটা তোমাদের সবার জন্য। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। শেষ হয়েও হলো না শেষ, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম বন্ধুদের সাথে। কিন্তু যেতে তো হবেই, তাই না? যে কোনো জিনিস শুরু হলে সেটা শেষও করতে হয়। তাই আজকের মতো শেষ করব আজকের পর্ব। চলে যাব নতুন কোন স্কুলে নতুন বন্ধুদের সাথে মজা করতে। চলছে রোজার মাস, তোমরা সবাই নিশ্চয়ই রোজা রাখছো, তাই বেশি বেশি করে পানি খেও ইফতারিতে এবং সেহরিতে, শরীর ভালো থাকবে। সেই সাথে বেশি করে ফল খেও। তোমরা সবাই ভালো থেকো, পরে পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। আলো স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। মেঘে মেঘে শোনাও ভাই চায় না মানি গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পলক রাশি রাশি। সুরো নদীর কোল ডুবেছে সুধানি ঝরঝরা, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয়